পাটের ভালো ফলন এবং দামটাও বেশি, তাই পাট বিক্রি করে খুশি মনে বাড়িতে ফিরছেন গাইবান্ধার পাট চাষিরা। কিন্তু তাদের মনে একটি ভয় যে কি হয়, পাটের বাজার দর আবার ডাউনে যায় কিনা। কারণ প্রথম দিকে বাজার ভালো, তারা সম্পূর্ণ পাট এখনো শুকিয়ে বাজারে নিয়ে আসতে পারছে না। কিন্তু তাদের পাট শুকাতে শুকাতে যদি বাজারটা আবার নিম্নমুখী হয় তাহলে ক্ষতির সম্মুখীন হবে। পাটের আবাদ করতে যে খরচ, তাতে সবার একটা প্রত্যাশা 4,000 টাকার মধ্যে বাজারটা থাকলে তাদের জন্য মোটামুটি ভালো হয়, তাদের কিছুটা লাভ থাকে। প্রিয় দর্শক, আজকে জানিয়ে দেবো বিভিন্ন হাটের পাটের বাজার দর। তার আগে দেখবো গাইবান্ধার কৃষকরা কত দামে পাট বিক্রি করছে, কি অবস্থা গাইবান্ধার। প্রিয় দর্শক, গাইবান্ধার তথ্যগুলো পাওয়া গেছে আমার বার্তা নিউজ পেপার থেকে, এবং এখানে আজকেই প্রকাশিত হয়েছে নিউজটি, এবং বলা হচ্ছে বাজারে পাটের দাম ভালো পাওয়ায় খুশি গাইবান্ধার কৃষক। আসুন দেখে বিস্তারিত কি বলা হয়েছে। বাজারে পাটের দাম ভালো পাওয়ায় খুশি গাইবান্ধার কৃষক। বর্তমানে পাট কাটা, আঁশ ছাড়ানো, জাগ দেওয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি সরকারি পাট কেন্দ্রগুলো চালু হলে সোনালী আঁশের উৎপাদন আরো বাড়বে। আর সরকারি পাট কেন্দ্র এই সংক্রান্ত ভিডিও কিন্তু সামনে আসছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। এজন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। মৌসুমের শেষে গাইবান্ধার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পাট কাটার কাজ করছেন চাষিরা। বর্তমানে প্রতিমন পাট 3,000 থেকে 4,000 টাকায় বিক্রি হয়, লাভের আশা করছেন তারা। প্রিয় দর্শক, এখানে আমার বার্তা যে তথ্যটি দিচ্ছে, বলা হচ্ছে যে গাইবান্ধায় বর্তমানে প্রতিমন পাট বিক্রি হচ্ছে 3,500 টাকা থেকে 4,000 টাকা। অবশ্যই তথ্যটি নিশ্চিত করবেন। গাইবান্ধার যারা দর্শক আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে তার সত্যতা কতটুকু। কারণ 4,000 টাকা, আমরা যদি ফরিদপুরের পাটের বাজার দর বলি তাহলে 3800 টাকা থেকে 3900 টাকার মধ্যে সর্বোচ্চ বাজার দর চলছে। পাবনাতে আর একটু কম, নাটোরেও কম, কিন্তু এখানে 4,000 পর্যন্ত বলা হয়েছে, তাই সন্দেহ যাচ্ছে না মন থেকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে গাইবান্ধায় 13,822 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা 39,659 মেট্রিক টন। গাইবান্ধার যারা আছেন তারা ইনফরমেশনটি পেয়ে গেলেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখব যে বিভিন্ন হাটের পাটের বাজার দর, এবং সেই সাথে আপনাদের অনুরোধ রাখবো কমেন্ট সেকশনে আপনার হাটের পাটের বাজার দর কেমন চলছে সেটি জানাবেন। আপনি জানবেন এবং সবাইকে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যেন অন্যরা দেখার সুযোগ পায়। প্রিয় দর্শক, আসুন দেখি গুরুত্বপূর্ণ অনেকগুলো হাটের পাটের বাজার দর কেমন চলছে, সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। আর সবার প্রথমে আসি নাটোর নলডাঙ্গা। সেখানে আজকে পাটের বাজার দর 3200 টাকা থেকে 3600 টাকা প্রতি মন, বাজার কিছুটা কমছে। রাজশাহী পুঠিয়ায় 3100 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত পাটের বাজার দর চলছে, এবং পাবনা ধানুয়াঘাটা হাটে আজকে পাটের বাজার দর 3200 টাকা থেকে 3450 টাকা। ঝিনাইদহ শৈলকুপা বর্তমানে পাটের বাজার দর চলছে 3200 টাকা থেকে 3400 টাকা প্রতি মন, এবং পাবনা হাজিরহাটে বর্তমানে পাটের বাজার দর চলছে 3200 টাকা থেকে 3550 টাকা। নাটোর চাষগড় বর্তমানে পাটের বাজার দর চলছে 3200 টাকা থেকে 3800 টাকা। চাষগড়ের যে ইনফরমেশন, বর্তমানে সেখানে হাট বাজারগুলোতে পাটের আমদানি অনেকটাই কমে যাচ্ছে। এর পিছনে কি কারণ সেই সংক্রান্ত ভিডিও নিয়ে সামনে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং রাজশাহী বানেশ্বরে 3300 টাকা থেকে 3400 টাকা পর্যন্ত পাটের বর্তমান বাজার দর চলছে। প্রিয় দর্শক, আসুন দেখি ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার আজকের পাটের বাজার দর কেমন চলছে। পশ্চিমবঙ্গের আসাননগরে বর্তমানে TD5 পাটের বাজার দর চলছে প্রতি কুইন্টাল 7,200 থেকে 7,700 রুপি পর্যন্ত। হরিপুরে 7,200 রুপি থেকে 7,700 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল, এবং মেদিনীপুরে
6,900 থেকে 7,100 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল, এবং উত্তর দিনাজপুরে 7,500 রুপি পর্যন্ত চলছে। হুগলিতে 6,200 থেকে 6,600 পর্যন্ত চলছে প্রতি কুইন্টাল TD5 পাট। মুর্শিদাবাদে 6,800 থেকে 7,400 রুপি পর্যন্ত চলছে প্রতি কুইন্টাল, এবং নদিয়ায় 7,100 থেকে 7,700 রুপি পর্যন্ত চলছে প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, অনেকে জিজ্ঞাসা করছিলাম যে এই সময় পাট কেনা কতটুকু যুক্তিসঙ্গত হবে। তবে বর্তমানে হাটগুলোতে আমরা যেটা দেখতে পাই, অনেক পাটই কিছুটা ভেজা রয়েছে এবং পাটের আমদানিটা এখনো সম্পূর্ণ হয় নাই, কিন্তু ক্রেতার সংখ্যা মোটামুটি দেখা যাচ্ছে। তবে বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত পাট ক্রয় করা বুদ্ধিমানের কাজ হবে না বলে আমার ধারণা। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং আপনারা কি জানতে চান কমেন্ট সেকশনে সেটি জানাবেন। তাহলে আপনাদের নিয়মিত পাটের বাজার দরের আপডেট তুলে ধরতে আরো উৎসাহিত হব। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।